তো শুরু থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো ফার্স্টেই আমি চিঙ্কি আর মিঙ্কিকে টাটা জানিয়ে আমি আর আমার ভাই দুজনে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো। হয়তো এই ভিডিওটা আমি সবটা শেয়ার করতে পারবো না, মানে এই ভিডিওতে তো সবটা শেয়ার করার পসিবলও না। তো যাই হোক, আস্তে আস্তে ব্লগ আসতে চলেছে। আমরা কামরূপ এক্সপ্রেসে করে যাচ্ছিলাম। তো সময়ের আগেই আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, কারণ আমাদের মাথায় তখন ঘুরছিল যে যদি দেরি করে যায়, তারপর যদি টোটো না পাই, তার জন্য আগে থেকেই বেরিয়ে পড়েছিলাম। তো এখানে আমরা আমাদের টিকিট তো প্রথমত কনফার্ম হয়নি, তার জন্য আমাদের অবস্থাটা জাস্ট দেখো। আমি এক জায়গায়, ভাই এক জায়গায়। তো একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম এরকমভাবে। যাই হোক, আর দ্বিতীয়বার আর জার্নি করব না, টিকিট কনফার্ম না হলে তো কখনোই না। তো যাই হোক, এখানে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং পৌঁছেও গেছি। সারা রাত না ঘুমিয়ে কাটানোর পরে আমাদের জাস্ট অবস্থাগুলো দেখবে তোমরা, মানে আমার তো চোখ পুরো ফুলে গেছে। কিরে 400 কিলোমিটার চীনা রেলে সফর করার পর মায় অবস্থা, আমি একটু ঘুমাইনি। না, আমি একটু ঘুমাইনি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি সত্যিই ঘুমাইনি। আমি চোখের পাতা দুটোকে বোঝাইনি এরকম ভাবে। তবুও মানে গল্প কথা বলার মতো কোথায় না ও হচ্ছে। আমি বলতে চাইছি যে সারা রাত যদি জেগে থাকি তাহলে কি ব্রাশ করার দরকার আছে? আছে কি দরকার? তাহলে আমার ব্রাশ করা উচিত নয়। তুই কি জেগেছিলি? মানে তুই হাফ জেগেছিলি, হাফ ঘুমিয়েছিলি, মানে তুই তোর দাঁতের ওপর পাটে তুই ব্রাশ করবি আর নিচেটা করবি নি, তাই তো? আরে ঘুমিয়েছিস তো? আমার প্রচুর ঘুম পাচ্ছে। এগুলো সবই আমাদের কাছে আননোন, আমরা শুধু বোঝার চেষ্টা করছি এটা দিয়ে কি যায়। দেখা যাক কতটা যেতে পারি। এই যে পুরো ট্রিপটা আমাদের হতে চলেছে, এটা ছিল পুরোই সাডেন, মানে পুরো আনপ্ল্যান্ড, হঠাৎ করে সমস্ত কিছু হয়ে গেছিলো। আমার মনে হয় এই সমস্ত ট্রিপ কাউকে না জানিয়ে করাই ভালো, তবে জিনিসটা সাকসেসফুল হয়। তোমরা কি মনে করো? আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।